ডেভিড বেকহ্যাম ফুটবলের আইকনিক ফিগার, নিজেই একটা ব্র্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপ, ইংলিশ মিডিয়ায় হট কেক বেকহ্যাম। রাউন্ড অফ 16-এ মেগা ক্ল্যাশ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। তবে ওই ম্যাচটা বেকহ্যামের ক্যারিয়ারের অন্ধকার সময়। ম্যাচের দ্বিতীয়ার্ধ, আর্জেন্টাইন ক্যাপ্টেন দিয়েগো সিমিওনের ট্যাকলের পর মাটিতে পড়ে যান ২৩ বছর বয়সী বেকহ্যাম। মেজাজ হারিয়ে কিক করেন সিমিওনেকে। রেফারির সিদ্ধান্ত সরাসরি লাল কার্ড। তখন স্কোরলাইন ২-২। ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকে, যেখানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংলিশরা। কিন্তু ম্যাচ হারার চেয়েও বড় হয়ে দাঁড়ায় বেকহ্যামকে ঘিরে ইংলিশদের ক্ষোভ। ২০২৩ সালে মুক্তি পাওয়া নিজের ডকুমেন্টারিতে বেকহ্যাম বলেন, পুরো দেশ আমাকে ঘৃণা করত। ইংল্যান্ড জুড়ে শুরু হয় সমালোচনা, অপমান, এমনকি হুমকিও। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ সমর্থক কেউই ছাড় দেননি তাকে। লন্ডনের একটি পাবে ঝুলিয়ে দেওয়া হয় তার কুশপুত্তলিকা। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন তার তৎকালীন প্রেমিকা স্পাইস গার্ল, বর্তমান স্ত্রী ভিক্টোরিয়া। স্পাইস গার্লসের ট্যুরে তাকে সঙ্গে নিয়ে যান তিনি, যা কিছুটা স্বস্তি দেয় বেকহ্যামকে। তবে ক্লাব ফুটবলেও স্বস্তি ছিল না। ম্যানচেস্টার ইউনাইটেড ফেরার পর প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই তাকে শুনতে হয়েছে গালাগাল, বিদ্রূপ। বেকহ্যাম নিজেই বলেন, আমি খেতাম না, ঘুমাতাম না, পুরো ভেঙে পড়েছিলাম। ভিক্টোরিয়ার ভাষায়, সে একদম ভেঙে গিয়েছিল। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ২০০০ সালে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পান বেকহ্যাম। নেতৃত্ব দেন ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে। একটা লাল কার্ড তার ক্যারিয়ারকে থামাতে পারেনি, বরং তৈরি করেছে আরও দৃঢ় এক মানুষ। একটি ভুল, যা একজন মানুষের মনোবলকে ভেঙে দিতে পারত পুরোপুরি। কিন্তু সেই ভুল থেকেই নিজেকে নতুন করে গড়ে তুলে ডেভিড বেকহ্যাম হয়ে উঠেছেন ইংলিশদের অনুপ্রেরণার আরেক নাম। ডায়ানা জারিন, স্টার নিউজ।